আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। গাইজ চলুন আজকে একটা আমাদের গ্রামের বাস্তব গল্প শেয়ার করি। গল্পটি আমার মা আমাকে বলছিল। আমাদের গ্রামের পাশের গ্রামে একটা পুকুর ধারে বাঁশঝাড় ছিল এবং সাথে কবরস্থান। গ্রামের মানুষজন দিনের বেলা সেখানে যেতে সাহস করলেও রাতের বেলা কেউ যেতে সাহসই করতো না, কারণ সেখানে নাকি একটা আত্মা বাস করতো এবং আত্মাটি রাতের বেলায় বাঁশঝাড়ের নিচে বসে কান্নাকাটি করতো। এই ভয়ে কেউ কাছে যেত না। ওই গ্রামে একটা তরুণ ছিল। তরুণটি এসব ভূত প্রেতের গল্প বিশ্বাস করতো না। তারপরে ওই তরুণটি একদিন সিদ্ধান্ত নেয় যে বাঁশ গাছের নিচে গিয়ে বসে থাকবে এক রাত। সে সাহস দেখানোর জন্য ওই সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষজন তাকে নিষেধ করলেও সে শুনেনি। তারপর একদিন মাঝরাতে সে পুকুর ধারে বাঁশ গাছের নিচে গিয়ে বসে থাকে। প্রথমে তার কাছে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর মনে হলো তাকে কেউ বাঁশ গাছের পিছন থেকে নজর রাখছে। হঠাৎ করে বাঁশঝাড়ের ভিতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। তরুণটি একটু আতঙ্কিত হয়ে যায় এবং উঠে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখনই পিছনের দিকে তাকিয়ে দেখে বাজারের ভিতর থেকে একটা সাদা ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। মূর্তিটির চেহারা স্পষ্ট নয়, তবে সে দেখে এক নারীর মতো। ভয়ে আতঙ্কিত হয়ে দৌড় শুরু করে, কিন্তু তার মনে হয় কেউ যেন তাকে পিছু নিচ্ছে। দৌড়ে কোনোভাবে বাসায় ফিরে এবং অসুস্থ হয়ে পড়ে। তার পরের দিন সকালে গ্রামের মানুষজনকে জানায় এবং তারপরে কেউ ওইখানে যেতে সাহস করেনি। বন্ধুরা, এসব গল্প গ্রামীণ বাংলার মানুষের মুখে প্রচারিত এবং গল্পগুলো রহস্যময়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। Brains.